হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। পপুলার ব্লগ এন্ড শপিং এর পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগত। আমি আজ আপনাদের সাথে শেয়ার করব মশারি ডাল দিয়ে পাকন পিঠার রেসিপি। আর আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব, লাইক এন্ড শেয়ার দিয়ে সাথে থাকার অনুরোধ রইল। পাকন পিঠা তৈরির জন্য প্রথমে আমি একটা বাটিতে 1 কাপ পরিমাণ মশারি ডাল 2 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। 2 ঘন্টা পর ডালগুলো ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি। অবশ্যই ডাল আগে ভিজিয়ে রাখার চেষ্টা করবেন, তাহলে সিদ্ধ করার সময় সময় কম লাগবে। এবার একটা পাতিলের মধ্যে ডাল নিয়ে নিচ্ছি। ডালের সাথে দিয়ে দিচ্ছি 4 কাপ পরিমাণ পানি। এক কাপ ডালের জন্য 4 কাপ পরিমাণ পানি যথেষ্ট। চুলায় বসিয়ে দেওয়ার পর চুলার জাল বাড়িয়ে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব আর অনবরত নাড়তে থাকবো। আর আপনারা যদি ডাল আগে ভিজিয়ে না রাখেন তাহলে পানির পরিমাণ আরেকটু বেশি দেওয়া লাগবে। এখানে আমি ডাল সিদ্ধ করার সময় কোনো কিছুই ব্যবহার করিনি। ডালে বলক আসার পর উপরে এভাবে ফেনার মতো বেশি উঠবে। একটা চামচ দিয়ে উপরের এই ফেনাগুলো উঠিয়ে নেব। এবার উপরের এই ফেনার অংশটুকু ফেলে দিব। বলক আসার পর চুলার জাল একদম লো করে রাখতে হবে। ডেকে দিয়ে 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 3 মিনিট পর ঢাকনা উঠিয়ে নাড়িয়ে দিচ্ছি। অবশ্যই খেয়াল রাখা লাগবে চুলার জাল যেন লো থাকে, না হয় তলায় দাগ লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। এবার আবারও ডেকে দিয়ে 2 মিনিট অপেক্ষা করব। ফিরে আসলাম আরো 2 মিনিট পর। এ পর্যায়ে ডাল পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে। এখন একটা ডাল ঘুটনি দিয়ে ডাল ঘুটে নিচ্ছি। প্রায় 2 মিনিট সময় ধরে ভালোভাবে ঘুটে নিয়েছি। আর আপনারা চাইলে ব্লেন্ডারও ব্লেন্ড করে নিতে পারেন, তবে এভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিলে হয়ে যায়, আপনাদের কাছে যেটা সুবিধা হয়। এখন সাথে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণ লবণ। 1 কাপ পরিমাণ নারকেলকে ব্লেন্ড করে নেওয়ার পর হাফ কাপের চেয়ে একটু কম হয়েছে। এবার নারকেল পেস্ট দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে ফাটা পিসও দিতে পারেন। অতিরিক্ত পরিমাণ নারকেল দেওয়া যাবে না। নারকেলের পরিমাণ যদি বেশি হয়ে যায় পিঠাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। তবে পিঠাতে নারকেল ব্যবহার করলে পিঠার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। এবার দিয়ে দিব 2 ফোঁটা ইয়েলো ফুড কালার। কালার দিলে পিঠার কালার একটু সুন্দর আসবে। আমাদের গ্রাম দেশে মা চাচিরা হলুদের গুঁড়া দিত কালার আসার জন্য। কালারটা অপশনাল, এটা আপনারা চাইলেও দিতে পারেন, আবার না দিলেও সমস্যা নেই, পিঠার টেস্ট কিন্তু একই থাকবে। ডালের সাথে কালার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার ডাল ঘুটনি উঠিয়ে নিচ্ছি। এবার চাউলের গুঁড়া দিয়ে খামির তৈরি করে নেব। এর জন্য এখানে 3 কাপ পরিমাণ শুকনো চাউলের গুঁড়া নিয়েছি। সবটুকু চাউলের গুঁড়া একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প দিয়ে মিশিয়ে নিতে হবে। এখানে আপনার ডালে কতটুকু পানি রয়ে গেছে ওই পরিমাণ চাউলের গুঁড়া ব্যবহার করা লাগবে। সাধারণত 1 কাপ ডালের জন্য 2 কাপ চাউলের গুঁড়াই যথেষ্ট। ডালে যদি পানির পরিমাণ বেশি হয় তাহলে 3 কাপ পর্যন্ত লাগতে পারে। ডালের পানির উপর নির্ভর করে চাউলের গুঁড়া দিতে হবে। ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর এই ডালের খামিরটা একটু শক্ত টাইট হবে, ঝুরঝুরা হবে। দেখে অবশ্য বুঝতে পারবেন কেমন ঝুরঝুরা হয়েছে। একটু খামির হাতে নিয়ে চেক করে নিবেন হাতে লেগে আসছে কিনা। হাতে যদি লেগে না আসে বুঝতে হবে খামির পুরোপুরি রেডি। খামির তৈরিতে আমার চুলার জাল একদম লো করে রাখা ছিল। চুলা অফ করে দিয়ে ডেকে 10 মিনিট রেখে দিব। আর খামির তৈরিতে আমার সবটুকু চাউলের গুঁড়া লাগে নাই, 1 কাপের থেকে একটু বেশি পরিমাণ রয়ে গেছে। ফিরে আসলাম 10 মিনিট পর। 10 মিনিট পর একটা থালিতে ঢেলে নিয়েছি। দেখো অবশ্য বুঝতে পারবেন কতটা ঝরঝরে রয়েছে।
এবার কুসুম গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। এখানে আমি একটা বাটিতে একটা ডিম নিয়েছি, ডিম ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ডিম ফেটিয়ে নেওয়ার পর অল্প অল্প ডিম দিয়ে খামিরটা তৈরি করে নিব। সবটুকু ডিম একসাথে দেওয়া যাবে না, অল্প অল্প ডিম দিব আর মথে নিব। ডিম দিয়ে যদি ভালোভাবে মথে নেওয়া হয় পিঠা আর ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে না, কারণ এখানে আমরা ডাল, চাউলের গুঁড়া, নারকেল ব্যবহার করেছি, কোনো ময়দা ব্যবহার করিনি, এজন্য পিঠা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। ডিম দিয়ে যদি মথে নেওয়া হয় পিঠা আর ভাঙবে না। খামির তৈরিতে আমার একটা পুরো ডিম লেগেছে। যত ভালোভাবে মথে নেওয়া যাবে পিঠাগুলো তত বেশি সুন্দর মসৃণ হবে। আপনাদের খামির যদি পারফেক্ট না হয় আরেকটা ডিম ভেঙে কিছুটা পরিমাণ দিয়ে মথে নিতে পারেন। খামির ভালোভাবে মথে নেওয়ার পর আমি 2 ভাগ করে নিয়েছি। একটা ভাগ মোটা একটা রুটি বেলে নিব, আর একটা ভাগ বাটির উপরে নিয়ে নিচ্ছি। আর খামির ভালোভাবে মথে নেওয়া হয়েছে কিনা এটা কিভাবে বুঝবেন? এভাবে মথে নেওয়ার পর আঙ্গুল দিয়ে চাপ দিবেন, হাতে যদি লেগে না আসে বুঝতে হবে খামির পারফেক্ট হয়েছে। বাটিতে নেওয়ার পর ডেকে রাখতে হবে, না হয় উপরের অংশটুকু শক্ত হয়ে যাবে। প্রথমে খামির গোল করে নিচ্ছি। খামির গোল করে নেওয়ার পর এভাবে হাত দিয়ে চেপে নিচ্ছি। আর রুটি বেলে নিতে হবে তেল দিয়ে, চাউলের গুঁড়া বা ময়দা ব্যবহার করা যাবে না, তেল দিয়ে বেলে নিতে হবে। এবার আলতোভাবে রুটি বেলে নেব। রুটি বেলে নেওয়া হয়েছে, আর রুটির পুরুত্ব হবে 1/2 ইঞ্চির চেয়ে একটু বেশি, 1 ইঞ্চি থেকে কম, আবার 1/2 ইঞ্চি থেকে একটু বেশি। এবার পিঠা আমি কেটে নিচ্ছি। পিঠা তৈরির জন্য বাঁশের উপরের যে অংশ আছে শক্ত, এভাবে কেটে নিয়েছি। এবার তেল লাগিয়ে নিব। এবার এভাবে ছাপ দিয়ে পিঠা কেটে নিচ্ছি। অপর পাশটাও একইভাবে কেটে নিব। এটা অবশ্যই দেখে বুঝে নিতে হবে, বলে বোঝানো সম্ভব না। একইভাবে আমি আরেকটা পিঠা কেটে নিচ্ছি। একটু খেয়াল করলেই বুঝতে পারবেন আমি পিঠাগুলো কিভাবে কেটে নিচ্ছি। একটা রুটি থেকে আমার 3টা পিঠার সাইজ কেটে নেওয়া হয়েছে। আপনাদের হাতের কাছে যদি বাঁশ না থাকে চামচ অথবা খুন্তিকে নিয়ে বাঁকা করে পিঠাটা তৈরি করতে পারবেন, আর না হয় শক্ত প্লাস্টিক দিয়েও কেটে নিতে পারবেন। পিঠার নকশি কাটার জন্য একটা নতুন চিরুনিকে কেটে নিয়েছি। এবার চিরুনির মধ্যে অল্প পরিমাণ তেল লাগিয়ে নিচ্ছি। সাধারণত এই পিঠা খেজুর কাটা দিয়ে তৈরি করা হয়, আমার কাছে খেজুরের কাটা নেই, তার জন্য আমি চিরুনি দিয়ে পিঠা তৈরি করে নিচ্ছি। খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে ডিজাইন করে নিচ্ছি। ডিজাইনটা যার যার মন মতো করে নিতে পারেন। এবার একটা টুথপিক নিয়ে নিলাম, টুথপিকের গায়েও তেল লাগিয়ে নিচ্ছি। এবার টুথপিক দিয়ে ভিতরের অংশটুকু উঠিয়ে নেব। মাঝ বরাবরের অংশটুকু উঠিয়ে নিয়েছি। এবার ফাঁসের অংশগুলোতে দাগ বসিয়ে দিচ্ছি। একটা পিঠা তৈরি করে নেওয়ার পর প্লেটে উঠিয়ে নিচ্ছি। এবার আরেকটা পিঠার ডিজাইন করে নিচ্ছি। .
ডিজাইনটা করে নেওয়ার পর এবার আবারও ভিতরের অংশটুকু উঠিয়ে নিচ্ছি। মাঝখানের অংশ উঠিয়ে নেওয়ার পর এভাবে আবারও দাগ বসিয়ে দিচ্ছি। আপনারা চাইলে দাগ না বসিয়েও পিঠাটা তৈরি করতে পারেন, তবে দাগ বসিয়ে নিলে পিঠার ডিজাইন সুন্দর হয়। পুরোপুরি শেষ, এবার উঠিয়ে নিতেছি। এবার লম্বা সাইজ করে একটা রুটি বেলে নিয়েছি। এবার একটা মাছের নকশি তৈরি করে নেব। খেয়াল করলে বুঝতে পারবেন আমি কিভাবে করে নিচ্ছি। নকশি বা ফুল এটা আপনাদের মনের মাধুরী মিশিয়ে করে নিতে পারেন। ভিতরের অংশটুকু উঠিয়ে নেওয়ার পর এবার চারিদিকের অংশটুকু কেটে নেব। চারিদিক কেটে নেওয়ার পর এবার চারিপাশ থেকে এভাবে দাগ দিয়ে দিচ্ছি। এই নকশি পিঠাটা যে যার মন মতো করে নকশি করে নিতে পারে। সবগুলো পিঠা বানিয়ে নেওয়া হয়েছে, এবার পিঠাগুলো ভেজে নেব। চুলায় প্যানে পরিমাণ মতো তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে যাওয়ার পর একটা পিঠা দিয়ে দিচ্ছি। চুলার জাল কমিয়ে পিঠাগুলো ভাজতে হবে। সময় নিয়ে ভাজলে পিঠাগুলো অনেক বেশি সুন্দর হয়। পিঠার এই পাশ চুলার জাল লো করে 2 মিনিটের মতো ভেজে নেওয়ার পর উল্টিয়ে দেব। পিঠা শক্ত হয়ে যাওয়ার পর উল্টিয়ে দিতে হবে। নরম অবস্থায় উল্টিয়ে নিতে গেলে পিঠা ভেঙে যাবে। এখানে আমি একটা পিঠা ভেজে নিচ্ছি। আপনাদের প্যান যদি বড় হয় কয়েকটা পিঠা একসাথে ভেজে নিতে পারবেন। আবারও উল্টিয়ে দিচ্ছি। উল্টিয়ে পাল্টিয়ে প্রায় একটা পিঠাকে 4 থেকে 5 মিনিটের মতো ভেজে নিব, কারণ এই পিঠাগুলো দুইবার ভাজা লাগে। দুইবার ভেজে নিলে পিঠাগুলো খেতে অনেক বেশি মচমচে হবে। পিঠার কালার একটু চেঞ্জ হলে পিঠা উঠিয়ে নেব। পিঠা পুরোপুরি হয় নাই, তবে শক্ত হয়ে গেছে, কালারও অনেকটা এসে গেছে। এই পর্যায়ে উঠিয়ে নেওয়া লাগবে। এবার তেলে আরেকটা পিঠা দিয়ে দিচ্ছি। এই পিঠাকেও উল্টিয়ে পাল্টিয়ে প্রায় 5 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার উঠিয়ে নিচ্ছি। এখন একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। সবগুলো পিঠা ভেজে নেওয়ার পর পুরোপুরি ভাবে ঠান্ডা করে নিয়েছি। আর আপনারা যদি পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে চান, এই পর্যায়ে পিঠাগুলো সংরক্ষণ করে রাখতে পারবেন। পিঠাগুলো একবার ভেজে নেওয়ার পর পুরোপুরি ঠান্ডা করে এয়ারটাইট বক্স অথবা পলি ব্যাগে ভরে ডিপ ফ্রিজে রেখে দিতে পারবেন। পিঠাগুলো খাওয়ার আগে ডিপ ফ্রিজ থেকে নিয়ে ভেজে শিরে দিলে হয়ে যাবে। আর আমি সাধারণত এই পিঠাগুলোকে একটা ভাজা দিয়ে একদিন রেখে দিই, তারপর দ্বিতীয় ভাজাটা পরের দিন দিই। এবার পিঠা দ্বিতীয় ভাজা দেওয়ার আগে শিরা তৈরি করে নিব। চুলায় একটা পাতিল বসিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণ চিনি। চিনির সাথে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ পানি। 2 কাপ চিনি 1 কাপ পানি। চুলা ধরিয়ে দেওয়ার পর অনবরত নাড়তে হবে, যেন চিনি ভালোভাবে গলে যায়। চিনির শিরাতে 1 টুকরো দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দিচ্ছি। এবার চিনির শিরাতে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। আর এই শিরাটা হবে একটু ঘন আঠালো। চিনির শিরায় বলক আসার পর আরো 1 মিনিটের মতো জাল দিয়ে নিয়েছি। এবার চিনির শিরা চেক করে নেব। দেখে অবশ্য বুঝতে পারবেন শিরাতে একটা তারের মতো সৃষ্টি হয়েছে। একটা তার সৃষ্টি হলে শিরাতে আর জাল দেওয়া লাগবে না। এবার শিরার মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ লেবুর রস। লেবুর রস দেওয়াতে শিরাতে আর জমাট বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকবে না।
এবার শিরা চুলা থেকে নামিয়ে অপর চুলায় ডেকে রেখে দিব। এবার পিঠাগুলোকে দ্বিতীয় ভাজা করে নেব। তেল গরম হয়ে যাওয়ার পর পিঠা দিয়ে দিচ্ছি। পিঠা দেওয়ার সময় চুলার জাল প্রথমে মিডিয়ামে রাখতে হবে। পিঠা ফুলে একটু উপরে উঠলে পিঠার জাল একদম লো করে দিতে হবে। প্রায় 1 মিনিটের মতো ভেজে নেওয়ার পর উল্টিয়ে দেব। চুলার জাল অবশ্যই লো করে পিঠাগুলো ভাজতে হবে। উল্টিয়ে পাল্টিয়ে পিঠাগুলোকে প্রায় 4 মিনিটের মতো ভেজে নিয়েছি। দেখে অবশ্য বুঝতে পারবেন পিঠার মধ্যে সুন্দর একটা কালার চলে এসেছে। এ পর্যায়ে পিঠাগুলো উঠিয়ে ডাইরেক্ট শিরায় দিয়ে দিব। তেল পুরোপুরি ঝরে যাওয়ার পর শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। পিঠাগুলোকে শিরার মধ্যে প্রায় 30 সেকেন্ডের মতো ডুবিয়ে রাখবো। 30 সেকেন্ড পর পিঠাগুলো উঠিয়ে নিব। এভাবে কিছুক্ষণ ধরে রাখলে আলাদা যে শিরা থাকবে এগুলো পড়ে যাবে বা ঝরে যাবে। পিঠাগুলো একটা প্লেটে উঠিয়ে নিয়েছি। একইভাবে সবগুলো পিঠা ভেজে নিব। এই পিঠাগুলো অনেক বেশি মচমচে হয়, দেখতে যেমন সুন্দর হয় খেতেও কিন্তু অসাধারণ। সবগুলো পিঠা ভেজে শিরায় দিয়ে নেওয়ার পর দেখে অবশ্য বুঝতে পারবেন কতটা লোভনীয় হয়েছে। একটা পিঠে ভেঙে আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখে অবশ্য বুঝতে পারবেন পিঠার ভিতরের অংশ কিরকম হয়েছে। এই পিঠাটা অনেক বেশি ক্রিস্পি মচমচে হবে। আর এই পিঠা আপনারা এয়ারটাইট বক্সে ভরে 1 থেকে 1.5 মাস সংরক্ষণ করে খেতে পারবেন। আর আমার কথার মাঝে যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। রেসিপিটি যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিবেন। পপুলার ব্লগ এন্ড শপিং, খোদা হাফেজ।